আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা এই ডাটাগুলো কিভাবে ইনসার্ট করতে হয় সেই বিষয়টা দেখব, রাইট? তাহলে আমরা এর আগে দেখেছিলাম হচ্ছে মাল্টিপল কিভাবে ইনসার্ট করতে হয় একটা হিটের মাধ্যমে। তো এটা মূলত মাল্টিপল ইনসার্ট হবে, সেজন্য আগে থেকে আমি বলে নিচ্ছি এটা মাল্টিপল ইনসার্ট হবে। তো এই মাল্টিপল ইনসার্টের জন্য অতের ভিতরে ডিবির ভিতরে আমরা যাই। মাল্টিপল ইনসার্টের একটা কোড এখানে আমাদের কাছে আছে। যেহেতু এখানে আমাদের কাছে একটা কোড আছে সেহেতু আমি এটাকে কপি করছি। কপি করে এতটুকু কপি করে আমি আমার অর্ডারে নিয়ে যাচ্ছি। ফাইন, অর্ডারে যখন নিয়ে গেলাম তখন এইখান থেকে কি বের হতে হবে, এখান থেকে মোটামুটি সে বের হতে হবে। তো যাই হোক, অর্ডারে নিয়ে আসছি। অর্ডারে যখন নিয়ে আসলাম, এই অর্ডারে প্রথমে নিয়ে আসলাম। এখন আমাকে ইনসার্ট ইনটু এখান থেকে ইনফরমেশনগুলো চেঞ্জ করতে হবে। কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তো আমরা যখন এইখানের এই পেজে জিনিসগুলো এনেছিলাম, যেমন হলো যে কোথায় এনেছিলাম, রিসেন্ট প্রোডাক্ট এনেছিলাম। তো আমাদের তখন কিন্তু আমাদের ডিবিটা কনফিগটাকে এভাবে পাওয়াইতে হচ্ছিল। সেজন্য আমরা এখন কনফিগটাকে এভাবে পাওয়াই দেবো। এটা আবার আর কথা বলবো না এটা নিয়ে। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, দ্যাটস ইট। এখন আমরা এইখান থেকে কোয়ারি চালাবো, এখান থেকে কোয়ারি চালাবো, এখান থেকে কোয়ারি চালাবো, এখান থেকে কোয়ারি চালাবো। এই কোয়ারি এখান থেকে সেভ হয়ে যাবে, দ্যাটস ইট। এখন দেখি সেভ হয় কিনা। প্রথমে আমাদের ইউজার ছিল, তাই না? তো এইগুলোকে আমি আপাতত কি করতে রাখতেছি, কমেন্ট করে রাখতেছি, রাইট? অ্যাবসলিউটলি রাইট, কমেন্ট করে রাখছি। অ্যান্ড ইনসার্ট ইনটু ইউজার ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড। তো আমার কাছে কি কি আছে সেগুলো আমি এখন পাস করে দিব। যেহেতু একই জিনিস এখানে আছে, ফার্স্ট নেম কপি করব, তারপরে আমার কাছে যেগুলো থাকবে সেগুলো আমি লিখবো এখানে। লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস আছে যেহেতু, তো ইমেল অ্যাড্রেসটা একটু সুবিধা করি, কাট করি এখানে রাখি। ফাইন, ইমেল, তারপরে হলো সেল, তারপরে হলো যে অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেস টু, তারপরে কান্ট্রি আইডি, তারপরে সিটি আইডি, তারপরে স্টেট, তারপরে জিপ কোড। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, ওকে। এই দুটো আপাতত রাখবো। হ্যাঁ, এখন আমরা এখানে আসলাম, তারপরে কি আছে, তারপরে আমাদের ভ্যালুসে। তো ভ্যালুসে এইগুলোই আছে। দেখেন একই নাম রাখার কারণে কত সুবিধা হবে, এবং আমরা কাট করে বাইরে যাব, রাখবো যাতে কোনো ভুল না হয়। আমরা প্রথমে হয়তো সিঙ্গেল কোটেশন দিব, সিঙ্গেল কোটেশন শেষ। যেহেতু অনেক বড় সেহেতু আমি রিস্ক নিতে চাচ্ছি না, একটু লেখি বেশি, বাট যাতে কোনো কলাম থেকে কোনো কলাম মিস না হয়ে যায়। কি করতে দেখছেন, আমি প্রথমে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে ডলার সাইনটা দিয়ে দিচ্ছি, এই বাম্পারে যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি, এবং এখানে এটা বসাই দিচ্ছি। কপি পেস্ট করতে গেলেও এখানে ভুল হয়, বা যেহেতু অনেক আছে কলাম, অনেক কলাম যখন হবে একটা টেবিলে, তখন একটু সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। আপনি যেভাবে করতে পারেন। আচ্ছা, এখানে আছে আইডি ইন্টিজার আছে, এটা দরকার নেই। তারপরে হলো যে কান্ট্রি আইডি ইন্টিজার আছে, এটাও দরকার নেই, স্ট্রিং চিহ্ন। ফাইন, বুঝতে হবে কোথায় লাগবে কোথায় লাগবে না, সেটা ওটা বুঝতে হবে। জানা আছে তো, আপনাদের জানা আছে, রাইট না? রাইট, শেষ। এখন এইটা চলে যাবে ইনসার্টে, চলে যাবে কোথায়, চলে যাবে ইনসার্টে চলে যাবে। দেখি ইনসার্টে যায় কিনা। মাল্টিপল কোয়ারি না লিখে এখন আমরা যেটা লিখবো এখানে, তা হলো যে এটাকে কপি করি অ্যান্ড কমেন্ট করা থাক, কারণ আমার এখানে একটা কোয়ারি লাগবে। তো কোয়ারি লাগলে আমি যদি এখানে যাই, আমার সেট ডিবির ভিতরে ডিবি কোয়ারি, এই যে কোয়ারিটা নিয়ে আসি, এখানে পেস্ট করে দিলাম, দ্যাটস ইট। এখন আমার ডান হয় কিনা, আমার ডাটা ইনসার্ট ডান হয় কিনা সেটা প্রথমে চেক করব। ফাইন, ইকো পর্যন্ত থাক, ফাইন, ওকে। এখন আমরা এটা যদি চেক করতে চাই, সব ঠিকঠাক, ফাইন। আমরা এখানে আসি অ্যান্ড এটাকে ব্যাকে আসি রিলোড দিলাম, ডাটা ইজ ফ্যাক্ট ডাটাতে ডাটা ইনসার্ট করে দিলাম। ফাইন,
সব ইনসার্ট হয়ে গেলে এবার আমরা প্লেস হোল্ডার ক্লিক করি, ডাটা ডান, ডাটা ডান। এবার যদি এখানে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করি, দেখেন ডাটা চলে আসছে, ডাটা চলে আসছে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। প্রথম অবস্থায় পেন্ডিং চলে আসছে, সব কাস্টমার সব চলে আসছে, থ্যাংক ইউ। এখন যদি আমরা একটা কাজ করতে চাই, প্রথমত এখানে কাজ করব, এখানে আসব, এখানে এসে অনেকগুলো কাজ করবো। যেমন হলো যে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কিনা, যদি এই অ্যাকাউন্ট ক্রিয়েট যদি ইয়েস থাকে, এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট যদি ইয়েস থাকে, তাকে একটা জায়গায় পাঠাবো। তারপরে যদি মনে করেন যে পেমেন্ট মেথড থাকে, তখন তাকে আর একটা কাজ করতে দিব, ইনসার্ট হয়ে যাবে, তখন আর একটা কাজ করতে দিব, রাইট। এই যে ইনসার্ট হয়ে গেল, ফাইন। ইনসার্ট হয়ে গেলে তাকে এইখানে আর একটা কাজ করতে হবে, এখানে একটা সিস্টেম করতে হবে। সিস্টেমটা আমরা একটু পরে করছি, যে যদি সে অ্যাকাউন্ট ক্রিয়েট ইয়েস দেয়, টিক দেয়, তাহলে এইটা আসবে, আর যদি নো দেয় তাহলে এইটা যাবে। তাহলে পেমেন্ট মেথড দিয়ে একটা কাজ করব। তো এতটুকু করে রাখেন, ডাটা ইনসার্ট, এইগুলোকে ডাটা ইনসার্ট করে রাখেন। ওকে, আশা করছি এই পার্টে সবাই ডাটা ইনসার্ট করতে পারছেন। নেক্সট পার্টে আমরা পরবর্তী অপশন দেখবো, যে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে কিনা। অ্যাকাউন্ট ক্রিয়েট হলে মেইলে তার পাসওয়ার্ডটা পাঠিয়ে দেবো, আর আমরা এখানে র্যান্ডমলি একটা পাসওয়ার্ড জেনারেট করে নেব। পরবর্তীতে সে তার প্রোফাইল আপডেট করে নিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।